প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 সালের রাইট ফর্ম অফ ভার্বস এর সমাধান করব। তো আমাদের প্রথম বাক্যে দেওয়া আছে এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স। ওয়ান্স মানে হলো একদা, অতীতকাল বোঝাচ্ছে। তাহলে এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স, আচ্ছা ওয়াজ আছে, আবার অতীতকাল বোঝাচ্ছে। তাহলে একদা এক গরিব লোককে জেলে দেওয়া হয়েছিল, ইন এ জেল। তো জেলে তো কেউ নিজে যায় না, পুলিশে ঢুকাই দেয় জেলের মধ্যে। তাহলে ওনাকে জেলে দেওয়া হয়েছিল অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক, অর্থাৎ এটা প্যাসিভে দিতে হবে। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পোট ইন এ জেল, অলদো, যদিও তিনি কোনো ভুল করেন নাই। তাহলে ওনাকে জেলে দেওয়া হয়েছিল, এটা অতীতকাল। তাহলে উনি যে ভুল করেন নাই, এই বিষয়টা হবে আরো আগের, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট হবে এটা। হি হ্যাড ডান নো রং, যদিও তিনি কোনো ভুল করেন। আচ্ছা, উনি জেলে আছেন এখন। আফটার আ লং টাইম, অনেকদিন পর, দ্য কিং অফ দ্য স্টেট, দেশের রাজা জেল ভিজিট করেছিলেন, জেলখানাটাকে ভিজিট করেছিলেন। তাহলে সরাসরি ভিজিটেড হবে, যেহেতু উনি সরাসরি ভিজিট করছেন, অ্যাক্টিভ ভয়েসে হবে। তাহলে কি হবে? দ্য কিং অফ দ্য স্টেট ভিজিটেড দ্য জেল অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, লোকটি ওনাকে বললেন যে হি ওয়াজ ইনোসেন্ট, ওই লোকটা ইনোসেন্ট ছিল। বাট এ কেস ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল। তো মামলা তো অন্য কেউ করছে ওনার বিরুদ্ধে, তাই না? এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনামিস, অর্থাৎ তার কিছু শত্রু কর্তৃক এটা ফাইল করা হয়েছে, মামলাটা করা হয়েছে। যেহেতু করা হয়েছে, স্বাভাবিকভাবে প্যাসিভ, ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনামিস। দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি, ব্যক্তিগতভাবে বা গোপনীয়তার সাথে উনি উনি সরাসরি এটা কি করছেন, উনি এটাকে তদারকি করছেন, তদন্ত করছেন। পাস্ট টেন্স হবে, কারণ আমরা পাস্ট টেন্সে আসি তো। ইনকোয়ার্ড প্রাইভেটলি অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে পেলেন যে ইট ওয়াজ ট্রু, লোকটা যে নিষ্পাপ এটা সত্য। হি গেভ হিম দ্য ম্যান সাম মানি, লোকটাকে কিছু টাকা পয়সা দিয়েছিলেন, পাস্ট টেন্সে দিয়েছিলেন হবে, সরাসরি দিয়েছিলেন। অ্যান্ড সেট হিম ফ্রি, তাকে মুক্ত করে দিয়েছিলেন, পাস্ট টেন্সে। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, তিনি সরাসরি মার্কেটে গেলেন। ইন এ শপ দেয়ার, একটা দোকানে দেখলেন ওয়াইল্ড বার্ডস ওয়ার ক্যাপ, পাখিরা তো আর নিজে নিজে বন্দি হয় না, কেউ তাদেরকে জোর করে খাঁচার মধ্যে বন্দি রাখে, ইন কেজেস। তাহলে পাখিরা কি ছিল, ওইখানে বন্দি ছিল, ওয়ার ক্যাফট। ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস ওয়ার ক্যাফট ইন কেজেস ফর সেল, বিক্রয়ের উদ্দেশ্যে কিছু পাখি বন্দি ছিল। হি সেড টু দ্য শপকিপার, হি সেড টু দ্য শপকিপার, তিনি দোকানদারকে বললেন, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইয়োর শপ, আমি আপনার দোকানের সব পাখি কিনতে চাই। দিস বার্ডস আনজাস্টলি, আসলে এখানে হবে দ্য বার্ডস ওয়ার আনজাস্টলি ইমপ্রিজন্ড, পাখিগুলো অন্যায়ভাবে এখানে বন্দি হয়েছিল, পাখিগুলোকে বন্দি করা হয়েছে, কেউ না কেউ করছে। সো পাখিরা তো আর নিজে নিজে বন্দি হবে না, তার মানে এটা প্যাসিভ হবে। দ্য বার্ডস ওয়ার আনজাস্টলি ইমপ্রিজন্ড, ওয়ার ইমপ্রিজন্ড, অ্যান্ড আই লাইক টু সেট দ্যাম ফ্রি, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা যদি প্রথম থেকে দেখি, এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স put in a jail, although he had done no wrong. After a long time, the king of the state visited the jail, and the man told him that he was innocent. But a case was filed against him by some of his enemies. The king inquired privately and found that it was true. He gave the man some money and set him free.
He went straight to the market. In a shop there, wild birds were kept in cages for sale. He said to the shopkeeper, I wish to buy all the birds of your shop. These birds are unjustly imprisoned, and I like to set them free. Thank you.